খুব সুন্দর লাগছে, কিন্তু খুব লোভনীয় লাগছে। কারণ হয়েছিল খেতে আমার কিন্তু খুবই ভালো লেগেছিল। আর এই সবজির ঝোলটা কিন্তু ঠিক এরকম গাঢ় হবে, আমি দেখিয়ে দিচ্ছি দেখুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের আজকের রেসিপি শীতকালীন সবজি দিয়ে চাইনিজ ভেজিটেবল কিভাবে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব, তাও আবার চিংড়ি মাছ দিয়ে। আশা করছি আমার আজকের সহজ রেসিপি ভালো লাগবে। আর আজকের সহজ রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও পেয়ে যাবেন। আর এখন যেহেতু শীতকাল চলছে, তো আপনারা কিন্তু শীতকালীন সবজি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু চাইনিজ ভেজিটেবলসটা রান্না করে নিতে পারেন একদম খুব সহজে। তো চলুন দেখে আসি চাইনিজ ভেজিটেবলস রান্না করার জন্য কি কি লাগছে। এখানে আমি নিয়েছি কিছু ব্রোকলি, একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি কিছু পেঁপে, আর আমি 1 কাপ দিয়ে দিলাম হলো ফুলকপি। আর আমি একই কাপ মেপে সমস্ত সবজিগুলো আর কি কেটে নিয়েছি, কাপ মেপে। তবে আপনারা এখানে গাজর, তারপরে মটরশুঁটি এগুলো কিন্তু অ্যাড করতে পারেন। তো আমি এগুলো দিলাম না, আমি শুধু 3টা সবজি দিয়েই আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চাইনিজ ভেজিটেবলস। তারপর আমি সমস্ত সবজিগুলো আর কি ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে একটা পাতিলে পানি দিয়ে তারপরে আর কি সবজিগুলো দিয়ে আর 1 চামচ মতো লবণ দিয়ে তারপরে আমি সবজিটাকে সিদ্ধ করে নিব 10 থেকে 15 মিনিট মতো। আমি 10 থেকে 15 মিনিট মতো আর কি রান্না করে নিব, আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে অবশ্যই। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু 10 থেকে 15 মিনিটের পরে চলে এসেছি, আর সবজিগুলো কিন্তু মানে হাফ সিদ্ধ হয়েছে, ফুল সিদ্ধ হয়নি। তো দেখতে পাচ্ছেন আমি সবজিগুলো পানি থেকে তুলে নিচ্ছি, আর এই পানিটা কিন্তু আমি ফেলে দিব না। এই পানি দিয়েই কিন্তু আজকে আমি ভেজিটেবলসটা রান্না করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম সব সবজিগুলো আর কি। সবজিগুলো যখন তোলা হয়ে যাবে তখন আমি অফ ক্যামেরায় ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর অবশ্যই একটু সবজিগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে যেটা হবে সবজির যে রংটা সেই রংটা কিন্তু নষ্ট হবে না। আপনারা যদি আসল রংটা রাখতে চান সবজির মধ্যে তাহলে অবশ্যই কিন্তু ঠান্ডা পানি দিয়ে অবশ্যই ধোয়ার চেষ্টা করবেন। আর এর মধ্যে আর কি সবজি থেকে যা পানি আছে সব আর কি বেরিয়ে যাবে। সবজির যে পানিটা সেটা আর কি ঠান্ডা করে নেব। তারপর আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে দিয়ে কিছু রসুন আর হলো আদা কুচি দিয়ে তারপর কিছু মরিচ কুচি দিয়ে আমি খুব সুন্দর করে একটু ভেজে নিব এটাকে অল্প করে। তো দেখতে পাচ্ছেন মরিচ রসুন এগুলো যখন ভাজা হয়ে যাবে একটু, তখন আমি এখানে দিয়ে দিলাম কিউব করে রাখা পেঁয়াজ কাটা আর কি। এরকম করে নিয়েছি। এরকম করে নিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে দিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ। তবে আপনারা যারা চিংড়ি মাছ দিতে চান না বাদ দিতে পারেন, এমনি সবজিটাও কিন্তু শুধুমাত্র রান্না করা যাবে। তবে চিংড়ি মাছের পরিবর্তে আপনারা চিকেনটাকেও ব্যবহার করতে পারেন, তবে চিকেনটা না দিলেও কোনো সমস্যা নেই। চিকেন এবং মাছ এই দুটো জিনিস না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। তারপর সামান্য একটু লবণ দিয়ে আমি খুব সুন্দর করে আর কি নেড়ে চেড়ে নিব, মানে কয়েক সেকেন্ড মতো। 2-3টার মতো লবঙ্গ, তারপরে 3টার মতো আর কি এলাচ, আর হলো দারুচিনি একটু আমি এখানে দিয়ে দিলাম। আগেই দেওয়া উচিত ছিল পেঁয়াজ মরিচের সঙ্গে, আমি ভুলে গেছিলাম, এই জন্য এই পর্যায়ে এসে দিয়েছি। যাই হোক কোনো সমস্যা নেই। তারপর একটু নেড়ে চেড়ে আমি এটাকে 1 মিনিট মতো একটু নেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি কাপ মেপে 1 কাপ ওই যে যে সবজি আমি পানি রেখেছিলাম সবজির পানি, সেই সবজির পানির মধ্যে আমি এখানে বড় চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি হলো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে পানিটা খুব সুন্দর করে গুলিয়ে নিতে হবে। আর পানিটা কিন্তু অবশ্যই মানে ঠান্ডা রাখতে হবে, গরম অবস্থায় কিন্তু হবে না। তো ইতিমধ্যে কিন্তু পানিটা ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক গুঁড়ো দুধ আমি গুলিয়ে তারপরে দিয়ে দিলাম। দিয়ে একটু যখন বড় করতে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে আগে থেকে সবজি আমি ঝরিয়ে রেখেছিলাম পানিটা, সেই সবজিটা আমি দিয়ে দিলাম। দিয়ে তারপরে 1 চামচ দিয়েছি হলো কালো গোলমরিচের গুঁড়া, আর হলো পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণ দিয়ে খুব সুন্দর করে আর কি রান্নাটা করে নিতে হবে। আমার সবজিটা একটু বেশি মানে সিদ্ধ হতে হবে, তা না হলে আবার আমার ভালো লাগে না। তবে আপনারা যারা হাফ সিদ্ধ খান তাদের অল্প এই পর্যায়ে নামিয়ে ফেললেই কিন্তু হবে। তো দেখা যাচ্ছে যে আসলে হবে না সিদ্ধ, মানে সবজিটা এখনো কিছুটা কাঁচা রয়েছে। এই জন্য আমি আরও হাফ কাপ পানি নিয়ে তার মধ্যে 1 চামচ মতো আর কি আটা দিয়ে আমি এখানে পানির সাথে গুলিয়ে তারপরে আর কি এর মধ্যে দিয়ে দিব। তাতে যেটা হবে গুঁড়ো দুধ আর হলো আটা দেওয়ার কারণ এটাই যে সবজির যে ঝোলটা সেটা আর কি গাঢ় হবে, ভালো হবে। আর তার জন্য তো আমি দেখতে পাচ্ছেন আরও হাফ কাপ আর কি দিয়ে দিলাম, আটা গুলিয়ে পানিটা দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হলো 1 টিস্পুন টেস্টি সল্ট, আর হলো একটা টমেটো কুচি। তবে আপনারা এখানে চাইলে ক্যাপসিকামটা ও দিতে পারেন।
রেড অথবা গ্রিন যে ক্যাপসিকামটা আছে বা ইয়েলো যে ক্যাপসিকামটা আছে এগুলো কিন্তু দিতে পারেন এখানে, তাতে কিন্তু কোনো সমস্যাই হবে না। তো দেখতে পাচ্ছেন আমি ইন টোটাল রান্না করেছি হলো আগে 10 থেকে 15 মিনিট মতো আর কি সবজিটা সিদ্ধ করে নিয়েছিলাম। আর এই পর্যায়ে এসে আমি মাত্র 10 মিনিট আর কি রান্না করে নিয়েছি এই সবজিটা। ইন টোটাল আমার 25 মিনিট আমি রান্না করেছি এই সবজিটা। তো দেখতে পাচ্ছেন আমার সবজিটা কিন্তু হয়ে গেছে। আর আপনারা এইখানে যদি বিয়ে বাড়ির স্বাদ পেতে চান তাহলে অবশ্যই একটু ঘি অ্যাড করবেন, তাহলে যেটা হবে বিয়ে বাড়ির একটা স্মেল পাবেন। তো আমি কিন্তু ঘিটা ব্যবহার করেছিলাম, যেটা মানে ভিডিওতে স্কিপ হয়ে গেছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে ঘিটা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। আর এই সবজির ঝোলটা কিন্তু ঠিক এরকম গাঢ় হবে, আমি দেখিয়ে দিচ্ছি দেখুন। খুব সুন্দর লাগছে, কিন্তু খুব লোভনীয় লাগছে, দারুণ হয়েছিল খেতে। আমার কিন্তু খুবই ভালো লেগেছিল। আর মাঝে মাঝে কিন্তু আমি যে ঘরের মধ্যে যা সবজি থাকে সেই সবজিগুলো দিয়ে আর কি এভাবে রান্না করে খাই, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো ফাইনালি এতটুকুই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো আমার এই শীতকালীন সবজি দিয়ে চাইনিজ ভেজিটেবলস রেসিপি, তাও আবার চিংড়ি মাছ দিয়ে? অবশ্যই লাইক কমেন্টস করে যাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।